বলছি আজকে আমার মেডিকেল আছে বুঝলি। হুম। এইবারটা বলছি ওই ডকুমেন্টস গুলো কি কি দেখতে হয়। ডকুমেন্টস গুলো দেখছে তো বলছি ধরো ধরো কাস্ট সার্টিফিকেট, তারপর হ্যাঁ, তোমার ফরম্যাট নিয়ে যেতে হবে। তোমার কোন কাস্ট? আমার তো ওবিসি রয়েছে। ওবিসি, তোমার যদি কোনো ফরম্যাট, ওবিসি তে ফরম্যাট আছে, তুমি ফরম্যাট নেবে। হ্যাঁ। আর সবকটা জেরক্স করবে। হুম। আর ফটো নেবে তোমার ছয় ছয় সাত, যত নেবে ফটো তুমি সেটাই ভালো, ঠিক আছে। হ্যাঁ, ফটো নেবে আর আমি 8 কপি উঠেছি, ফটো 8 কপিতে হবে তো? হ্যাঁ অবশ্যই 8 মিনিট ছবি লাগবে। হুম। আর বলছি যে ডোমিসিয়াল যেটা, হ্যাঁ ডমিসাইল, অবশ্যই আচ্ছা ডমিসাইল। ডোমিসিয়ালে যেখানে ছবি আছে না আমার, হুম। ওর উপরে কি স্টাম্প মারা লাগছে নাকি? না না, কিচ্ছু করা লাগবে না, ছবির ও, ছবি। আর এমনি মাধ্যমিকের ডকুমেন্টস দেখছে তাই তো? মাধ্যমিকের ডকুমেন্ট সবটা জেরক্স করবে, ডমিসাইলও জেরক্স করে নিয়ে যাবে। ডমিসাইল এক কাজ করবে, ডমিসাইল তোমার কালার কি? হ্যাঁ, আমার ডোমিসিয়াল কালার প্রিন্ট রয়েছে। হ্যাঁ ওই কালারটা একটা করে নেবে। কালার তো জেরক্স করবেই, কিন্তু কালারটা ল্যামিনেশন করে নেবে। ল্যামিনেশন করব? হ্যাঁ, কেন? কারণ এক বন্ধু ছিল আমার, বুঝলে তো, আকাইপুর থেকে উনি গেছিল, ঠিক আছে। তারও একই কালার জেরক্স সবই, মানে কালারটাই। ওনারা বলছে এটা ডুপ্লিকেট। ওই বলে ওকে হ্যাঁ। ওকে রিজেক্ট করে দিয়েছে, আবার 17 তারিখ যেতে বলেছে। রিজেক্ট করে দিয়েছো ওকে? হ্যাঁ ওই ওই কারণেই। কারণটা কি ছিল জানো তো? হ্যাঁ। ওর মানে কাগজটা A4 সাইজ ছিল এবং পাতলা ছিল, ঠিক হ্যাঁ। আছে। এবার ওনারা ওর কি হিসেবে সে কি দেখেছে ওর মধ্যে, ওনাকে রিজেক্ট করে দিল, ঠিক আছে। হ্যাঁ। আমি যদি সাদা কালো নিয়ে যাই? সাদা কালো আমিও দিয়েছিলাম, আমার তো কাজটা নিয়ে দিয়েছিলাম, কিন্তু ওরটা কালার ছিল এবং তোমার ওটা মানে আমি যদি ল্যামিনেশন। কালারটাই যদি জেরক্স করে সাদা কালোটা নিয়ে যাই সাথে করে? হ্যাঁ তুমি কালার কালার তো নেবেই, সঙ্গে সাদা কালোও নেবে, ঠিক আছে। হ্যাঁ, সাদা কালোটা তো নেবোই, ওই জেরক্স করে নেবো। তারপরে হ্যাঁ, কালার যেটা, ওটা ওটা তাহলে আবার ল্যামিনেশন করতে হবে? আর ল্যামিনেশন করলে কি জানো তো, ভালো লাগবে, যে ওনাদের একটা মনে একটা একটা থাকবে যে এটা কি অরিজিনাল, হুম। ঠিক আছে। তা তবে ওদের চাইলে যদি আবার সংশয় হয় ওখানে, তাহলে আমার নাম্বার আছে, নাম্বারে ওরা চেক করে দেখবে। হ্যাঁ ওনাদের কাছে এত টাইম নেই ওইসব করার, তাহলে আমার বন্ধু তাই বলেছিল, ঠিক আছে, ও দুদিন গিয়ে ঘুরে আইছে। হুম। কারণ ডমিসাইল আবার অরিজিনাল ডুপ্লিকেট বলে কি আছে, ডমিসাইল ডমিসাইল। হ্যাঁ। এবার সে উনি উনি ওর জেরক্স দেখাচ্ছে, বলছে না এর তোমার হবে না, অরিজিনাল লাগবে। ও আবার পরে গিয়ে ও এসডিওর থেকে তুলে দিয়ে তারপর আবার কালকে গেছিল। হুম। কালকে গিয়েছিল সে, কালকে ওর আবার বলেছে যে 17 তারিখ ডেট ছিল তোমার, 17 তারিখেই আসবে, ও, ঠিক আছে। 17 তারিখেই হবে তাহলে? হ্যাঁ, আর তোমার যাতে তোমাকে যদি এখন রিজেক্ট না করে, সেজন্য বললাম যে যদি কালারটাই যদি একটা ল্যামিনেশন করে নাও, একটু ভালো হয়, যাতে ওনারা কোনো কোনো ডকুমেন্ট যদি ল্যামিনেশন হয় তাহলে একটা দেখতে কেমন লাগে, একটা একটা সুন্দর লাগে না দেখতে, হুম। অরিজিনাল বলে একটা মনে হয়, ঠিক সেরকমই। যদি হুম। ল্যামিনেশনটা করতে একটু ভালো লাগবে দেখতে। ল্যামিনেশন করলেও হবে, না করলেও হবে, কিন্তু ল্যামিনেশন করলে একটা বেশ ভালো লাগে জিনিসটা ডকুমেন্টসের উপর। ও, আর বলছি তোর ফার্স্ট যেদিন ঢুকেছিলি, যেদিন ঢুকেই ফার্স্ট কি চেক করছে ওরা? তোকে কোনটা, তোর ওই ডকুমেন্টস এখানে? আর ডকুমেন্ট ভেরিফিকেশন করছে ঢুকেই ফার্স্ট? হ্যাঁ, ঢুকে তো প্রথমে ফিঙ্গারপ্রিন্ট করে নেবে, তারপর তো ডকুমেন্টস গুলো দেখা শুরু করতে হবে। ওই একটা ডকুমেন্ট গুলো ফর্ম দেবে, ভেরিফিকেশন একটা করতে একটা কত টাইম ফর্ম দেবে, লাগছে? একটা ফর্ম দেবে, ওই ফর্ম গুলো তোমার করতে হবে, তো ফিল আপ প্রথম করতে দিন হবে, কি, তারপর প্রথম দিন কি শুধু ডকুমেন্ট ভেরিফিকেশনই হচ্ছে? হ্যাঁ প্রথম দিন ডকুমেন্ট ভেরিফিকেশন করছে, তারপর তোমার টাইম থাকলে এক্সরে করতে নিয়ে চলে যাচ্ছে। হুম। আর ইউরিন ইউরিন নিয়ে নিচ্ছে। হুম। হ্যাঁ, ইউরিন হ্যাঁ। ব্লাড নিয়ে নিচ্ছে। আর ওই রিপোর্ট গুলো, ওই আর ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ওই তারপরে এক্সরা, এই ফটোগুলোর এইগুলো তোর ইয়ে, তোর কি বলে ওগুলো, সার্টিফিকেট, ওইগুলো সার্টিফিকেট কি পরের দিন দিচ্ছে নাকি? হ্যাঁ, একদম তোমার লাস্টে ফিন আনফিট, সেটা তোমার ওই মেডিকেল ফেডিকেল হয়ে যাবে তারপরে। ও, আর দ্বিতীয় দিন কি করাচ্ছে? তো দ্বিতীয় দিনই তোমার মেডিকেল শুরু হবে। ও, দ্বিতীয় দিন মেডিকেল করছে ওরা তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, আর এই প্রথমে কি চেক করছে পরের দিন মেডিকেলে? পরের দিন মেডিকেলে কি হবে, হাত পা থেকে শুরু করছে, হাত পা এগুলো নকনি টকনি দেখছে, চোখ টোক ও, আর এগুলো। ওই যে তোর ওই যে ইয়েটা, যে ডিস্টেন্সটা, হ্যাঁ। মানে চোখের যে ডিস্টেন্স, ওটা ওটা তোর কত 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 ফুট দিচ্ছে ওটা? ও কত হবে তোমার, আমাদের তো ঘরে করিস তো, তবে একটা ঘরে যেটুকু পোস্ত হয়, দৈর্ঘ্য পোস্ত হয় ও, আর একটা ঘর। বলছি কি তোর ওইটা মানে সব দেখা যাচ্ছে তো এক চোখ বন্ধ করে? হ্যাঁ, সে যদি তোমার 6x6 থাকে অবশ্যই দেখতে পাবে। ও, আর বলছি এক চোখ কি বন্ধ করতে হচ্ছে নাকি চোখের সামনে হ্যাঁ কিছু হ্যাঁ, দিচ্ছে ওরা? চোখের চোখের সামনে একটা কি বলবো, একটা চারকোনা টাইপের একটা যাচ্ছে, ঠিক আছে, বর্গক্ষেত্র আকারের একটা ধরে ধরে, মানে তোমার চোখটা যাতে একটা চোখের সাইজে অনুযায়ী একটা কি কাঠ মতন ধরছে, যাতে হ্যাঁ। তোমার যাতে তুমি একটা খুললেও যাতে দেখতে না পাও, আচ্ছা ঠিক আচ্ছা। আছে। ওনার চোখে চাপ দেবে না, কিন্তু কোনো রকম ভাবে তোমাকে চাপ দেবে না চোখে, মানে চোখের উপর
মানে হাত দিলে কেমন একটা হয়ে যায়, সেজন্য একটা কাঠ টাইপের কি একটা চারকোনা টাইপের একটা এনে যাচ্ছে, ঠিক আছে? ও, আর ওই যে তোর ইয়েটা, ওই প্যান খুলে চেক করছে নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর ওই দাঁত দাঁত কি দেখছে দাঁতের? দাঁত কি, দাঁত বেশি ফাঁকা দেখবে না, দাঁত ভাঙা টাঙা এইসব পোকা টোকা লাগা টাকা এইগুলো দেখবে না। ও, আর তোর ওই যে কানের ভিতরে মেশিন ঢুকাচ্ছে তো? না না, মেশিন টেশিন। তাহলে কানে কি দেখছে কানে? কানে লাইট মেরে দেখছে, পর্দা ফর্দা ফাটাফাটা আছে কিনা এইরকম। ও, আর তোর ওই কি যেন বললো, নাকে নাকে? নাকে ওই যে নাক আমাদের উঁচু করে ইগুলো ওসব লাইট মেরে দেখছে নাকে, তাছাড়া মেশিন টেশিনের কোনো কাজ নেই। ও, আর জিপ টিপ কিছু দেখছে নাকি? জিপ, আঙুল হ্যাঁ, টাঙুল কিছু? জিভ বার করতে বলছে, জিভে আর তোমাকে কিছু কথা বলতে বলছে, যাতে তুমি না তোতলাও। যেরকম কিছু কথা বলতে বলছে যে তোমার বাড়ি এখানে, আমার নামে এই, আমার নামে এই, আমার বাড়ি এই, আমি ও, এখানে মানে বাড়ি ওরাই এখানে। জিজ্ঞাসা করছে তাই তো? হ্যাঁ, ওটাই জিজ্ঞাসা করছে, তোমাকে এক না করে বলে যেতে হবে যাতে তোমার কথা বলার স্পিডটা এবং তোমার তুমি যাদের তোতলাচ্ছ না সেরকম কিছু না, ওনার তোতলানো ঠিক বলতে আছে? আমি ধরো ভালো হিন্দি বুঝি না। হ্যাঁ, আমি ধরো ভালো হিন্দি বুঝি না, তাহলে আমার বলতে গেলে তো একটু প্রবলেম হবে। আরে তুমি হিন্দি করো, তোমার মাতৃভাষায় বলবে, ভাষা ভাষা, তোমার কথা তোতলানোটা দেখবে, ঠিক আছে? ও, ওরা তুমি যে মাতৃভাষাতেই ভাষায় বলতে বলছে? তুমি ভাতৃভাষায় কথা বলবে। ও, আচ্ছা আচ্ছা, মানে আমি ফার্স্ট টাইম বলে দেবো স্যার আমি হিন্দি ভালো বুঝি না। হ্যাঁ, ও, আচ্ছা বুঝলাম। আর নকনিটা? নকলি কি, নকলি ওইভাবেই দেখছে, প্রথমে পা দুটো এক জায়গায় করে দেখছে, মানে ওইটা তারপরে বলছি না, নকনি আমি কি বলছি, দাঁড় করিয়ে দেখছে না সবাই দেখছে নকনি? প্রথমে দাঁড় করিয়ে দেখবে, দাঁড় করিয়ে দেখার পর যদি কোনো প্রবলেম মনে হয়, তারপরে ওনারা ভিড় করবে, ঠিক আছে? ভিড় করে দেখার চেষ্টা করবে। ও, ভিড় করে আর এমনি দেখার, মেডিকেল টাপ করছে নাকি মেডিকেল? তোমাকে নেওয়ার চেষ্টা করবে ওনারা। ডাক্তার 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 কি একটা ছেলেকে বাড়িতে ও, চায় না। বলছি ভালো কথা, ডাক্তার কটা আছে? ছটা। 6টা ডাক্তার? হুম। ও, হ্যাঁ, তোর পড়ে হচ্ছিল কোন বোর্ডে? আমার তোমার 2 নাম্বার ইতে ছিল, 2 নাম্বার আচ্ছা, পোলা। ওইটা আমি কি বলছি শোন, বলছি ধরো আজকে আমি ঢুকলাম, ঠিক আছে? হুম ঢুকে আমার ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কি আমি জানতে পারবো আমাকে কোন ডাক্তার মেডিকেল করবে? হুম। মানে ডকুমেন্ট ভেরিফিকেশন পরে জানতে পারবে না, ওটা তুমি জানতে পারবে যেদিন মেডিকেল হবে তোমার শুরু। হুম, ওনারা ব্যাচ ভাগ করবে, 15টা করে সে ভাগ করবে, হুম। কি 20টা করে ভাগ করবে, তুমি যে ডাক্তার এখানে পড়লে তখন। ওই টেবিলের সামনে কি আমার রোল নাম্বার দিয়ে নাম দিয়ে লেখা থাকছে? হ্যাঁ হ্যাঁ, ওই ডাক্তারের কাছে লিস্ট দিয়ে দেবে, সেই লিস্টে যদি তুমি ডাক্তারের আন্ডারে পড়ো। না, আমি সেটা বলছি না, মানে আমার ধরো টেবিলে ধরো সিরিয়াল নাম্বার আমার সাথে থাকলো, ঠিক আছে? হুম। ওইটা কি ওরা আমাকে তো বলেই দেবে, ওরা তো তুমি টেবিলে চলে যাও। হ্যাঁ, ধরো আমি বলছি মোট 50টা, মোট 60টা, হুম, মোট 60টা স্টুডেন্ট আছে মেডিকেলের জন্য। এবার প্রথমে কি, 1 নাম্বার টেবিল, এক নাম্বার হুম। টেবিলে কি আসবে, 1 থেকে 10 জন আসবে। হ্যাঁ, দ্বিতীয় টেবিলে কি হবে, 10 থেকে 20 জন আসবে। হ্যাঁ, এবার তোমার ওর মধ্যে যে সিরিয়াল থাকে সেই সিরিয়াল অনুযায়ী ঢুকবে। হ্যাঁ। যদি মাঝখানে একটা ছেলে অ্যাবসেন্ট থাকে, সেই অ্যাবসেন্ট ছেলেটা বাদ পড়ে যাবে, তারপরে একটা হুম। ছেলে ঢুকবে, ঠিক আছে? মানে আমি সেটা বলছি না, আমি বলছি ওখানে কোনো চাটমাট টাঙানো থাকছে নাকি ওখানে? না না, তোমার চাটপাট টাঙানো থাকবে না। হুম। যে তোমাকে খেয়াল রাখতে হবে যে এটা 2 নাম্বার টেবিল। আচ্ছা, ওখানে কোনো চাটমাট কিছু টাঙানো থাকছে না? না, চাটপাট কোনো কিছু টাঙানো নেই। তো আহ, ডাক্তারের নাম নাম দেওয়া আছে, কোন বলছি, ডাক্তার দেয়। ওই যে তুই যেটা বলছিস যে 6টা ডাক্তার, হ্যাঁ। ওটা কি ডাক্তার কি, আমি নাকি শুনলাম যে ডাক্তার নাকি 2জন থাকছে আর বাকি সব নাকি অ্যাসিস্ট্যান্ট ওনার? না না, সবই ডাক্তার, সব অফিসিয়াল বড় বড় ডাক্তার ওনারা সব। ও, সবাই ডাক্তার সরকারি। ওগুলো? হ্যাঁ। আমি শুনলাম যে ওখানে 2জন ডাক্তার আছে, বাকি সবাই অ্যাসিস্ট্যান্ট সবগুলো। না না, সব আসলে দেখতে পারবে, ওসব ফালতু কথা বাদ দিয়ে আসলে দেখতে পারবে। সব দুখানে আর্মিতে কর্নেল দেখেছিস তো? হ্যাঁ। তো আর্মিতে কর্নেল কলায় যখন লাল থাকে, এই কর্নেলের ইতে কালো, হুম। কালো কালো দুখানা স্টার, একটা অশোক স্তম্ভ, এগুলো অ্যাসিস্ট্যান্ট হয়। ও, বুঝলাম। কে বলেছে এই কথা? আর ও, আর আর বলছি এমনি বাদ দিচ্ছে কেমন? বাদ কি, আমাদের 142টা 88টা পাস করিয়েছে, আর 54টা আনফিট করিয়েছে, মানে রিমেডিকেল দিয়েছে। 54টা রিমেডিকেল? হ্যাঁ। ও, বেশিরভাগ রিমেডিকেল কিসে দিচ্ছে বেশি? বেশি যেগুলো তোমার কি বলবো, বাদ যেগুলো দিতে হয়, যেমন আর ধরো তোর মেডিকেল কবে ছিল? আমার 9 তারিখে ছিল। আর তোর ফিট সার্টিফিকেট দিয়েছে কবে? হ্যাঁ, ফিট সার্টিফিকেট দিয়েছে কবে তোর? ফিট সার্টিফিকেট দিয়েছে কালকে। ফিট সার্টিফিকেট দেয়নি, ফিট বলেছে এটুকু, আর কিছু না। ও, কোনো সার্টিফিকেট কিছু দেয়নি? না না, ছবি টবি তুলেছে। ও, মানে ফিট কোনো সার্টিফিকেট দিচ্ছে না তাই তো? না। ও, ফিট সার্টিফিকেট দিচ্ছে না, দেয় না কোনো ফিট সার্টিফিকেট, না। এমনি বলে দিচ্ছে তাই তো? হুম আর যাদের রিমেডিকেল তাদের ফর্ম ফিল আপ করাচ্ছে? হুম হুম হুম। ও, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। আচ্ছা, কিন্তু কোথার থেকে ফোন করেছিস তুই? আমি আইসমালি থেকে। ওই কি নাম যেন, ওই প্রতাপ, প্রতাপ। প্রতাপ প্রতাপ, আচ্ছা আচ্ছা।
আর ওটা আমরা বলছি দেখে কি আসবো। বলছি কি নদিয়া 24 পরগনা সব এক জায়গায় হচ্ছে মেডিকেল? হ্যাঁ ওই আর কল্যাণী। ছেলে মেয়ে সব এক জায়গায় না আলাদা আলাদা? একই জায়গায় ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, কিন্তু মেডিকেলটা আলাদা আলাদা ডাক্তার করবে, ছেলেদের ও মানে লাইন মেয়েদের দাঁড়াচ্ছে একসাথে সব ছেলে করবে। মেয়ে এক জায়গায়? হ্যাঁ, ডকুমেন্ট ভেরিফিকেশন সময় একসাথে। ও তারপরে ওখানে গিয়ে ভেতরে ঢুকে বাগ বাগ করে দিচ্ছে? হ্যাঁ ভেতরে ঢুকে ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা করে দিচ্ছে? হ্যাঁ। ও আচ্ছা। আর ওই যে ইয়ে ব্লাড প্রেশারটা কেমন দেখছে? ব্লাড প্রেশার নর্মাল যেরকম 100, 180 যেটা হয় যেটা ওইটাই। ও আর নর্মাল একদম কত থেকে কত থাকতে বলছে ওরা? জানি, ওটা কি দেখছি, ওরা যেটা লিখছে সেটাই। ও আরে আচ্ছা ঠিক আছে। ব্লাড প্রেশার ওইসব কোনো সমস্যা হয় না। ও আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে।